গুড মর্নিং বন্ধুরা। এখন সময় বাজে ৬টা ৫০। উঠেছি একটু মানে আধ ঘন্টা আগে। তার ওঠার পরে বাসি কাজকর্ম সব শেষ করে দিয়েছি। তাও আজকে অনেক কাজ আছে, কাচাকাচি ধোয়াধুয়ি সব রয়েছে। আর ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে নিই। আপনারা সবাই কেমনি আছেন? জামা প্যান্টগুলো সব কাপড় চোপড় নাতনির আমার ছোট মেয়ে বড় মেয়ের যা যা কিছু কিছু বেরিয়েছে ওইগুলো সব কাছাকাছি করছি আর ধোয়াধুয়ি করছি। চলুন দেখবেন। আর তা তো ব্রাশও করিনি। আর কী বলছিলাম, যাচ্ছি একটু ব্রাশ করে একটু চা খাবো আর একটু ধোয়াধুয়িও করবো। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। চলে আসলাম। মানে মেয়ের ড্রেস ছিল, হসপিটাল ড্রেস, আর কতগুলো ওর নিজের ড্রেস ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। কালকে ওর পিসি শাশুড়ি বাড়িতে গেছিলাম, ওই কাপড় চোপড় সব ছিল। তো চলে গেলাম এগুলো কাচাকাচি করতে। আর ব্রাশটাও করে নিলাম, কেন ব্রাশ করার পরে আমি ভাবছি একটু চা খেয়ে নেবো, কেন সকাল থেকে এই খাটাখাটনিতে না চা খেলে আমি কিছু কাজ করতে পারি না বন্ধুরা। তারপরে চলে আসলাম বন্ধুরা একটু ঠাকুর পূজা করার জন্যে। সে যা যে পাশের বাড়ি যা, উনি চা খেয়ে চলে গেল, একটু আমার সাথে গল্প করলো। তারপরে পুজোটা করে নিলাম। একটু মুড়ি ছিল বন্ধুরা, নরমও হয়ে গেছিল। ওই মুড়িটা একটু সরষের তেল দিয়ে ভাজছি। তো আনাজ নেই বন্ধুরা, দেখছেন এখানে করলা রয়েছে, আর একটু কুমড়ো রয়েছে, আর একটু পুঁই শাক এনেছে, আর কাঁকরোল। দেখি আমি এখন শুনলাম নাতনিও আসবে, খালি ডাল করতে হবে। একটা গাজর আছে, এই গাজরটাকে সিদ্ধ দিয়ে দেব। আর এই সজনা ডাঁটা ভাজলে হতো, আজকে আবার রসুন ফসুন পড়বে না। দেখি কি করছি। বন্ধুরা এই যে বাচ্চাকে ছেড়ে দিয়ে গেল ওর বাবা এক্ষুনি। আর বন্ধুরা বিপদনাশিনী পুজো ছিল, তো আমার নাতনি তো চলে এসেছিল, ওরা খেলছিল।
তারপরে আমি ওই নাতনির বন্ধু ছোট মেয়ে পুজো করবে বলে বললো। আমি বললাম তাহলে তার ঠিক আছে তুই কর। ও সব সাজিয়ে গুছিয়ে পুজো আরম্ভ করে দিল। আর আমি আমার পাশের বাড়ি যা আর একটা জায়ের মেয়ে আমরা সবাই উপরে বসেছিলাম। আমার বড় মেয়েও ছিল, ছোট মেয়েটার শরীর নাতনির শরীরটা ভালো ছিল না বলে ওকে নিয়ে ও খাটের উপরে ঘুম পাড়াচ্ছিল আর নিচে আসেনি। ঘর তো ছোট, তো ওই জন্য একটাই মানে সামনে ঘরে আমি করিনি, আর বাইরে ঘর মানে ভিতর ঘর রুমে ঠাকুর যেখানে থাকেন ওইখানে ওই সাইডে মেয়েকে বললাম ওইখানেই পুজো করে দে, কিছু অসুবিধা নেই। তো ওইখানে মেয়ে বসে পুজো করেছিল, আপনারা দেখুন। ସବୁ ଏକା ସାଙ୍ଗରେ କ'ଣ କରିବ, ପୂଜା ଭିତରେ ହାତରେ ହେଉନି, ଥଣ୍ଡା ହେଇଯିବ, ନାକରୁ ପଶି ଯାଉଛି। পুজো শেষ হওয়ার পরে দেখুন আমার বড় মেয়ে নাতিন বন্ধু বসে। তারপরে চলে গেলাম আমি একটু ম্যাগি করার জন্যে। মেয়ে নাতনি যাওয়ার পরে আমি দেখলাম চালটা আমি অনেকদিন হলো বস্তাতে ছিল, তাকে আমি ডিবার ভিতরে রাখলাম। অনেকদিন হলো চালগুলো ছিল, কেন আগের চালটা ড্রামের ভিতরে ছিল, তো ওইটা শেষ হওয়ার পরে আবার এই যে প্যাকেট চালটা আবার ওই ভিতরে ভর্তি করলাম। এইসব কাজকর্ম শেষ করলাম বন্ধুরা আস্তে আস্তে করে। তারপরে চলে আসলাম সন্ধ্যা দেওয়ার জন্য। সবাই সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যা দিয়ে দিলাম। আর নেই, আজকে শুয়ে পড়বো। সবাইকে এখন থেকে গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।